নমস্কার বন্ধুরা, আমি আজকে এসেছি একটা সহজ রান্নার আপনাদের কাছে রেসিপি নিয়ে, যেটা হবে খুবই সুস্বাদু, কিন্তু সময় লাগবে খুবই কম। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার তো মাঝে মাঝেই আমি রান্নাটা করি, আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা বড় বড় করে কেটে রেখেছি। সেই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোকে বেটে নিলাম। এবারে আমি পুরো রান্নাটাই আজকে প্রেশার কুকারের মধ্যে করব। প্রেশার কুকারের মধ্যে তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিলাম। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে ওতে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। বাটাটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি নাড়তে থাকবো। এইবারে নাড়া হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে এর টেস্টটা আরেকটু বেশি এনহ্যান্স করে। টক দইও মাখাতে পারেন, তাহলে টমেটো দেওয়ার দরকার পড়ে না। আমি টক দই ছিল না বলে টমেটো দিয়েই করেছি। তারপরে কিছুটা আদা রসুন পেস্ট আমি করে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিলে টেস্টটা এনহ্যান্স করে, সেটাকে তুমি দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা চিনি অল্প করে, একদম সামান্য। এইভাবে আমি জিনিসটাকে কষতে থাকবো। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিকেনটা, ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি কষাতে থাকবো, খুব ভালো করে। এরকম দেখুন, কষিয়ে কষিয়ে এরকম মোটামুটি এতটাই কষাবো যে এখান থেকে জল ছেড়ে আসবে, সেই অবধি আমাকে অপেক্ষা করতে হবে। ভালো করে একটু কষাবো। এই কষানোটা একটু একটু টাইম লাগে। দেখুন জল আস্তে আস্তে কিন্তু জল ছাড়ছে চিকেনটা থেকে। চিকেন তো এমনিই জল বেরোয়, প্রচুর পরিমাণে জল বেরোয়। পুরো রান্নাটাই কিন্তু হবে প্রেশার কুকারের মধ্যে, কষবো প্রেশার কুকারে। দেখুন বন্ধুরা,